প্রতিটা মানুষের জীবনে না 3 রকমের আত্মীয় স্বজন বলুন কিংবা বন্ধু বান্ধব বলুন থাকে। প্রথম প্রকারটা হলো যাদের আপনি শুধুমাত্র সুসময়ে পাবেন, অসময়ে পাবেন না। আর দ্বিতীয়টা হলো যে যাদের আপনি সুসময় অসময় দুসময়েই পাবেন। আর তৃতীয়টাকেও আপনি সুসময় অসময় দুসময়েই পাবেন। এর পার্থক্যটা এই যে তৃতীয় প্রকারের মানুষরা আপনার সঙ্গে সুসময় অসময় দুই সময়ই থাকবে শুধুমাত্র কথার মাধ্যমে। আদারওয়াইজ আপনারা তাদের কাছ থেকে কোনো রকমেরই কোনো সাহায্য কিন্তু পাবেন না। মানুষ অসময়ে পড়লে প্রথমেই তার যা সমস্যা দাঁড়ায় সেটা হলো ফাইন্যান্সিয়াল পজিশনটা ঠিক থাকে না। এই যে এই থার্ড ক্যাটাগরির যেসব মানুষ তারা সুসময়ে নিজেদের গান গেয়ে আপনার কাছ থেকে যথেষ্ট পরিমাণে তারা আর্থিক সাহায্য বলুন যা কিছু বলুন আপনার কাছ থেকে নেবে, কিন্তু যখনই আপনার অসময় আসবে তখন তারা এমন বড় বড় কথা বলবে আপনি যাতে তার কাছে আর কি আর্থিক সাহায্য তার কাছে না চাইতে পারেন তার আগেই সে অনেক বড় বড় কথা বলে দেবে। আর কথাটা এমনভাবে বলবে যে জানি আপনার জন্য সে পুরো একদম মরেই যাচ্ছে, কিন্তু তার ক্ষমতা নেই যে আপনাকে সে আর্থিকভাবে সাহায্য করবে। নিজেদেরকে খুব চালাক মনে করে, তাই এরা খুব ভালো করে জানে যে কোন মানুষকে কিভাবে কথা বলে একদম সোজা বাংলা কথায় তাকে পাম্প দিয়ে তাকে ফুলিয়ে তার কাছ থেকে কিভাবে কার্য উদ্ধার করা যাবে, আর অসময়ে তাকে কি কথা বললে তাকে আর্থিক সাহায্য একদম না করলেও তার সঙ্গে সম্পর্ক খারাপ হবে না। তারা এটা ভুলে যায় যে হয়তো অপরপক্ষ কিছু বুঝতে পারছে না তাদের এই চালটা, কিন্তু ভগবান তিনি তো জানে যে কে কোন চালে কার সঙ্গে কথা বলে। জানেন তো আমার মা বলতো যে বাবা স্বর্গ নরক বলে কোথাও কিছু নেই, সব এখানেই। যে যেমন কর্ম করবে তাকে ঠিক সেরকমভাবে কড়ায় গন্ডায় চুকিয়ে এখান থেকে যেতে হবে। তাই আমি আর তাদেরকে আর কি বলবো, তারা তাদের মতন করে তাদের কাজ করে যাক, আর কেউ দেখুক আর না দেখুক ভগবান তো দেখবে। বিশ্বাস করুন, অবশ্যই বুঝতেই পারছেন আমার জীবনেও এরকম অনেক আত্মীয় স্বজন আছে। আগে যখন এরকম হতো না তখন খুব মন খারাপ হতো, আমি এত ভালোবাসি কিন্তু আমাকে এরকম কি করছে আর কি। কারণ কি বলুন তো, আমি সহজে দেখাতে পারি না যে আমি কাকে কতটা কি ভালোবাসি, ওটা আমার যে আমি দেখালাম তোমাকে আমার সেটা আসে না। আমি শুধু এইটুকু ভগবানের কাছে বলি যে কোনো মানুষের অসময়ে যেন আমি তার পাশে থাকতে পারি। সুসময়ে মানুষের অনেক বন্ধু থাকে, অসময়ে যে পাশে দাঁড়ায় তাকেই সঠিক মানুষ হিসাবে বিবেচিত করা হয়। কিন্তু আর কি আমি যার পাশে অসময়ে দাঁড়ালাম সে কিন্তু আমাকে বেমালুম ভুলে যাবে, তাতে অবশ্য আমার আগে খারাপ লাগতো। কিন্তু বিশ্বাস করুন যবে থেকে আমি মেডিটেশন করছি ধীরে ধীরে আমি এই সবগুলোকে আমি রিকভার করতে পারছি। আগে যখন এরকম কোনো খারাপ কিছু হতো, কেউ আমাকে খারাপ কথা বললো, খুব কান্না করতাম, বরের কাছে হাউমাউ করেই কান্না করতাম, কিন্তু এখন আর খারাপ লাগে না। এটা খারাপ লাগে না তার কারণ ফুল মেডিটেশন করি আমি। মেডিটেশনে না এগুলোকে আর আমি প্রায়োরিটি দিতে পারি না। আমি শুধু ভাবি যে যেমন কাজ করবে তার ফল ঠিক সে সেরকমই পাবে, শুধু একটু সময়ের অপেক্ষায়। তাই এখন আর এইসব নিয়ে আমার মন খারাপ হয় না। আর একটা কথা আমার মনে হয়, জানি ভালোবাসা কখনো পয়সা দিয়ে বিচার হয় না, কিন্তু এটাও ভীষণভাবে সত্যি যে আর্থিক সচ্ছলতা যদি না থাকে তাহলে ভালোবাসাও না একটা সময় জানালা দিয়ে পালিয়ে যায়। আমি জানেন তো আমি বিশ্বাস করি যে ভালোবাসাটা মন থেকে নয় পেট থেকে শুরু হয়।
কারণ আমি আমার ছেলেকে, আমার বরকে খুবই ভালোবাসি, তাই ভালো খাবারটা কিন্তু আমি প্রথমে তাদের দুজনকেই দেব। ভালোবাসি বলেই তো তাকে আমি ভালো খাবারটা দেব। তাই আমার এটা নিয়ম যে ভালোবাসা সবসময় পেট থেকে তৈরি হয়, আর পেট যদি ভর্তি না থাকে তাহলে ভালোবাসা কোথা থেকে তৈরি হবে? আর পেট ভরার জন্য একটু হলেও অর্থের দরকার হয়। তাই আর্থিক সচ্ছলতা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যাবে। অসময়ে যারা কথার ফুলঝুরি দিয়ে পাশে থাকে, তারা আর যাই হোক না কেন ভালো মনের মানুষ তো তারা কখনোই হয় না। তারা প্রচণ্ড চালাক প্রকৃতির মানুষ হয়, কিন্তু এই চালাকি একটা সময় গিয়ে সব তাদের কাছেই কিন্তু ফিরে আসবে। কারণ পৃথিবী যেহেতু গোল, সব কিছু যেমন ঘুরে আসবে, এই চালাকিটাও কিন্তু ঘুরে আসবে, শুধু সময়ের অপেক্ষা। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কার কি অভিমত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন।